উদ্দেশ্যবিহীন কোনো কাজ, কোনো কর্ম পৃথিবীতে নেই। আছে তার জন্য যে পাগল, যে ভারসাম্যহীন, তার জন্য উদ্দেশ্যহীন কাজ আছে। কারণ সে জানে না, সে রাস্তাতে হাঁটে ঠিকই, কিন্তু সে কোথায় যাবে সে নিজেও জানে না। একজন পাগল হলো উদ্দেশ্যবিহীন কাজ করে। পাগল ছাড়া, ভারসাম্যহীন ব্যক্তি ছাড়া উদ্দেশ্যবিহীন কোনো কাজ কোনো ব্যক্তি করে। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা, পৃথিবীতে আমি আল্লাহ কোনো কিছু বিনা উদ্দেশ্যে সৃষ্টি করিনি। এজন্য সালাত একটু উদ্দেশ্য আছে। সালাতের উদ্দেশ্য হলো মানুষের ব্যক্তি ও সমাজ জীবন থেকেও অন্যায় অশ্লীল কাজ দূর করা। সালাতের মূল উদ্দেশ্য হলো মানুষের ব্যক্তি সমাজ জীবন থেকে অন্যায় অশ্লীল কাজ কি করা। এটা হলো কি সালাতের উদ্দেশ্য, এটা মনে রাখবেন। আবার বলি, সালাতের উদ্দেশ্য হলো মানুষের ব্যক্তি সমাজ জীবন থেকে অন্যায় অশ্লীল কাজ দূর করা, এটাই হলো সালাতের উদ্দেশ্য। আর সালাত কায়েম করা, প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য কি? সালাতের অনুষ্ঠান নিয়ম কানুন মেনে নিষ্ঠার সাথে পালন করে প্রতিটি অনুষ্ঠান ও প্রতিটি বিষয় থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সেই শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠিত করা, এটাকেই বলা হয় সালাত কায়েম বা প্রতিষ্ঠিত করা। এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা করব লম্বা, সেটা পরে। যেহেতু আজকের আলোচ্য বিষয় হলো নামাজের মৌলিক 13টি ফরজের ভিতরে বাহিরে 7টি ফরজ। এই 7টি ফরজ নিয়ে আপনাদের সামনে আমি বিস্তারিত আলোচনা করব। দেখবেন আমাদের ভিতরে একটা জটিল কঠিন একটি মারাত্মক ভুল আমাদের ভিতরে আছে, এটা আমি থেকে শুরু করে সকলেই করছি। আজকে এই আলোচনার মাধ্যমে আমরা সেই বিষয়টি কোরআন এবং সুন্নাহ থেকে পরিষ্কার হব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আমি আবার বলি, সালাতের বাহিরে এবং ভিতরে মোট 13 ফরজ। কয় ফরজ? সবাই বলেন। এটা আপনার জন্য জানা ফরজ, জানা ফরজ, কিন্তু দুর্ভাগ্য হলেও আমরা জানি না। কিন্তু জানানোর জন্য আজকে আমি আপনাদের সামনে আলোচনা করেছি সালাত নিয়ে। কারণ এটা দৈনন্দিন একটি আমল। কয়বার দিনে? বলেন বলেন। পৃথিবীতে আর কোনো ইবাদত নেই যে দৈনন্দিন নির্দিষ্ট করে আল্লাহ পাক করে দিয়েছে যে প্রত্যেক দিন এই কাজটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে করতে হবে। আর কোন ইবাদত পৃথিবীতে আছে কি? হজ বছরে একবার, যাকাত বছরে একবার, 1 মাস সিয়াম, 11 মাস বাদ, 1টি মাস। তার মানে কিন্তু প্রতিদিন 365 দিন আপনাকে দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাত এই বিধান চালু করে দিয়েছে কে? আল্লাহ। এই জন্য এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করেছি যাতে আমাদের এই ত্রুটিগুলো আমরা বুঝতে পারি। নামাজের বাহিরে হলো 7 ফরজ। কয় ফরজ? সবাই বলেন, মুখস্থ করতে হবে। নামাজের বাহিরে 7 ফরজ আর ভিতরে হলো 6টি। ভিতরে কয়টি? তাহলে মোট 7 আর 6 13টি হলো নামাজের মৌলিক ফরজ বিধান, এটা জানা ফরজ। এবার আসুন 1 নম্বর ফরজ, শরীর পাক। কি পাক? শরীর পাক। দলিল সূরাতুল মাইদায় 6 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, তোমরা যখন অপবিত্র হয়ে যাবে তখন তোমরা তোমাদের পবিত্রতা হওয়ার জন্য শরীয়ত সম্মতভাবে বৈধভাবে তোমরা নাপাক থেকে দূর হয়ে পবিত্রতা অর্জন করো। এই বিধান কার? আল্লাহর। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, তোমরা সালাতের পূর্বে উযু করো। কেন? পবিত্রতা অর্জন করো। এবং তোমরা তোমাদের শরীরটাকে, অর্থাৎ পায়খানা, পেশাব, বায়ু বাতাস হয়ে গেলে অজু করলে পবিত্র হয়ে যায়। মলমূত্র ত্যাগ করলে, অজু করলে কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। কিন্তু আরেকটি বিধান আছে, সেটি হলো গোসল করার মাধ্যমে শরীর পবিত্র হয়। এটা আমরা জানি। স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক হওয়ার পরে ফরজ গোসলের মাধ্যমে শরীর কি করতে হবে? পবিত্র অর্জন করতে হবে। এরপরে যদি পানি না থাকে তাহলে কিসের মাধ্যমে পবিত্র অর্জন হব? তায়াম্মুম। পানি নেই, আমি সফরে আছি, গাড়িতে আছি, সালাত রক্ত হয়েছে, পানি নেই, গাড়িও থামবে না, সেক্ষেত্রে আমি বাসে বসেই, বাসে মানুষ যাতায়াত করে, ধুলামাটি আছে, ওখানে বসেই তায়াম্মুম করে
আমি পবিত্র হয়ে সালাত পড়তে হবে, তবুও সালাত আদায় করতে হবে, সালাত মাফ নেই। সে বিষয় নিয়ে তো আলোচনা হয়েছে প্রথম, সালাত পড়তেই হবে, সালাত এই বিষয় নিয়ে প্রথম যুগে আলোচনা করেছি, কোনো মাপ নেই, পড়তেই হবে সালাত। তাহলে পবিত্রতা অর্জনের মাধ্যম অজু গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়। তবে যে শরীর হারাম টাকার উপার্জন দিয়ে রক্ত মাংস তৈরি হয়েছে, এই শরীর কি দিয়ে পবিত্র করবে? আল্লাহ পাক বলছেন ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তুমি তোমার শরীরটাকে পাক করো, পবিত্র করো। কিন্তু আপনার শরীরে হারাম টাকা দিয়ে রক্ত মাংস গঠিত, আপনার পরিবার, আপনার ছেলে, আপনার স্ত্রী হারাম টাকায় উপার্জিত সম্পদ দিয়ে লালিত পালিত হচ্ছে, আপনি এই শরীর পবিত্র করবেন কি দিয়ে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে যাচ্ছে না, যাবেও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি হারাম ভক্ষণ করে, ওই শরীর, ওই রক্ত মাংস, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অতএব শরীরটাকে 1 নম্বরে পবিত্র করতে হবে, 1 নম্বর ফরজ। 2 নম্বর হলো কাপড় পাক। কি পাক? সবাই বলেন, মুখস্থ হয়ে যাবে, দেখবেন 1-2 দিন শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে, এটা জানা জরুরি। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে হলো পোশাক পাক। কি পাক? কাপড় বা পোশাক পাক। আল্লাহ পাক সূরা মুদ্দাথির 4 নম্বর আয়াতে বলছেন ওয়া সিয়াবাকা ফাতাহহির, হে নবী আপনি পবিত্রতা ক্ষেত্রে আপনার পোশাক, আপনার লেবাস সবগুলো পবিত্রতা করুন, পবিত্রতা রাখুন। তার মানে আমার সালাতের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে এটাও পবিত্রতা অর্জন করতে হবে। পোশাকটা নাপাক আছে কিনা, হ্যাঁ, সুন্দরভাবে ধৌত করেছে কিনা, এ বিষয়ে খেয়াল রাখতে হবে। তবে আবার সেই কথা, যদি পোশাকটা হারাম টাকা দেখে না হয়, আগে তো শরীর, যদি ওই পোশাকটা হারাম টাকা দিয়ে কেনা হয়, ওই পোশাক পরে সালাত হবে, হজ হবে, দান সাদকা কবুল হবে না। তাহলে পানি দিয়ে ধৌত করলে পোশাক পবিত্র হতে পারে, কিন্তু হারাম টাকা দিয়ে যদি পোশাক কেনা হয়, ওই পোশাক পৃথিবীর সমস্ত দামি পাউডার দিয়ে ধুইলেও কিয়ামত পর্যন্ত তা পবিত্রতা হবে না। এই জন্য আমাদেরকে পোশাকটাও কিনতে হবে কি টাকা দিয়ে? বলেন বলেন, হালাল। খবরদার। তাহলে 1 নম্বর বিষয় হলো শরীর পাক, 2 নম্বরে হলো পোশাক পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। নামাজের জায়গা পাক। সূরাতুল বাকারা 125 আল্লাহ পাক বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। অনেক লম্বা কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। সংক্ষিপ্ত কথা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন যে তুমি তোমার মুসল্লার জায়গা কি করো? পবিত্রতা করো। যেখানে তুমি সালাত আদায় করবে, কাবা চত্বর সার্বক্ষণিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তার মানে আমি যেখানে সিজদা দিব সেই জায়গাটা পরিষ্কার এবং পবিত্র রাখতে হবে। বোঝা গেছে? তাহলে 3 নম্বর ফরজ হলো নামাজের কি পাক, আর জমিনটা হলো পবিত্র। আপনি জমিনের যে কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবেন, যেখানে মল নেই, যেখানে ময়লা আবর্জনা নেই, সেই স্থানটুকু বাদে জমিনের যে কোনো দাঁড়াই, যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করলেই কবুল হয়ে যাবে, কারণ জমিনটাই পবিত্র। সুবহানাল্লাহ। জমিনটা আমাদের জন্য আল্লাহ কী করে দিলেন? পবিত্র করে দিলেন। শুধু যেখানে নির্দিষ্ট স্থানে ময়লা থাকে, আবর্জনা থাকে, সেই জায়গাটা অপবিত্র থাকে। বাকি সময় রাস্তাঘাট সব জায়গায় আল্লাহ পাক পবিত্র করে দিয়েছেন বান্দার জন্য, সেজদা দেওয়ার জন্য, বান্দার আনুগত্য করার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে 3 নম্বর ফরজ বিধান হলো নামাজের, সবাই বলেন, জায়গা পাক। 4 নম্বর হলো সতর ঢাকা। কি ঢাকা? সতর ঢাকা। আল্লাহ পাক সূরা আরাফ 31 নম্বর আয়াতে বলছেন ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদি ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। সূরা আরাফ 31 আল্লাহ পাক বলছেন, হে বনি আদম, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে প্রবেশের পূর্বে অর্থাৎ সালাতের পূর্বে তোমরা উত্তম পোশাক পরিধান করবে। পাশাপাশি ইনদা কুল্লি মসজিদ তোমরা তোমাদের সতরটাকে ঢেকে রাখবে। অর্থাৎ যতটুকু পোশাক পরিধান করার বিধান ইসলামে দিয়েছে, ততটুকু পোশাক পুরুষের জন্য পড়া ফরজ, নারীর জন্য পড়াও তেমন
ফরজ। এই আয়াতের মাধ্যমে সালাতের ৪র্থ নম্বর ফরজ হলো সতর ঢাকা। কি ঢাকা? সতর ঢেকে রাখা, অর্থাৎ পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু হলো ফরজ। স্ত্রী ব্যতীত এতটুকু দেখানো কবিরা গুনাহ হারাম। কে ব্যতীত? পৃথিবীতে স্ত্রী ব্যতীত পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত কোনো ব্যক্তি দেখতে পারবে না। শুধুমাত্র স্ত্রী দেখতে পারবে, স্ত্রী আবার স্বামীকে দেখাতে পারবে। এখানে শীতলতা আছে। আর নারীদের জন্য পোশাক হলো হাতের 2 কবজি। নারীরা ভালো করে শুনেন, হাতের 2 কবজি এবং চেহারা, এই 2টা ফাঁকা রেখে খোলা রেখে সালাত আদায় করতে পারবে। তাছাড়া মা বোনদের ক্ষেত্রে খুব কঠিন, সেটা হলো মাথার চুল সমস্ত শরীর ঢেকে রাখতে হবে, কেউ দেখুক বা না দেখুক। সালাতের ক্ষেত্রে যদি মহিলাদের কান, চুল, মাথা, গলা, কাঁধ, পেট কোনো কিছু যদি অনিচ্ছাকৃতভাবে মা বোনদেরকে বেরিয়ে যায়, সালাত নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? শব্দটা কি বলেছি বলেন? মা বোনরা ভালো করে শোনেন, সালাত আদায়ের সময় যদি আপনার 2 হাতের কবজু চেহারা বাঁধে, সেজদায় যাওয়ার সময় যদি আপনার পেট বেরিয়ে যায়, সেজদায় যাওয়ার সময় যদি আপনার হাতের কবজি থেকে হালকা একটু বাহু দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ পড়তে হবে। নামাজ কবুল। কারণ নামাজ পড়া যেমন ফরজ, প্রত্যেকের ব্যক্তির সতর ঢাকাও তেমন ফরজ। অতএব মা বোনদের জন্য শাড়ি অত্যন্ত খারাপ একটি পোশাক। সালোয়ার কামিজ এবং মেক্সি সবচেয়ে উত্তম এবং আদর্শ পোশাক। আর এটা পুরুষদের জন্য একটু আনন্দদায়ক হয়, অর্থের দিক থেকে বেঁচে যায়। শাড়ির দাম অনেক, এটা মহিলাদের জন্য পড়াও কষ্টকর, নামাজ পড়াও কষ্টকর। এই জন্য মা বোনদেরকে যারা আছেন আমি তাদেরকে বলছি, আপনারা সালোয়ার কামিজ এবং মেক্সি পরবেন। সুন্নাত আদর্শ পোশাক আপনি পড়তে পারলেন, সালাতও আদায় হলো, পাশাপাশি আপনার স্বামীর টাকাও কম খরচ হলো। ঠিক কিনা বলেন? সালোয়ার কামিজ মেক্সিতে কম খরচ হয়, খরচটা মূল বিষয় না, স্বামীরাও একটু বাঁচলো, মূল কথা স্ত্রীর সঠিক পর্দাটা করতে পারলো। ঠিক কিনা বলেন? এই জন্য মা বোনদেরকে বলবো, নামাজের ক্ষেত্রে অতিরিক্ত চাদর হিজাব পরিধান করে সালাত আদায় করতে হবে। অন্যথায় নামাজ পড়া অবস্থায় যদি অনাকাঙ্ক্ষিতভাবে আপনার সতর বেরিয়ে যায়, দেখা যায় অনিচ্ছাকৃতভাবে, তবে আপনার নামাজ ছেড়ে দিয়ে পুনরায় নামাজ আদায় করতে হবে। আর এইভাবে যদি আপনি সালাত কিয়ামত পর্যন্ত পড়েন, ওই মহিলা চিরস্থায়ী জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সে আল্লাহর কাছে তাওবা করেও, আল্লাহর কাছে কান্নাকাটি করেও মাফ হবে না। অতএব মা বোনদেরকে বলছি, আপনার সতর শুধুমাত্র হাতের 2 কবজি এবং চেহারা এতটুকু ফাঁকা রেখে নামাজে দাঁড়াতে হবে। তাহলে 4 নম্বর বিধান হলো সতর ঢাকা। কি ঢাকা? সবাই বলেন, সতর ঢাকা রাখা। 5 নম্বর হলো কেবলামুখী হওয়া। কি মুখী হওয়া? কেবলামুখী হওয়া। আল্লাহ পাক বলছেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হে নবী, আপনি আপনার চেহারা সালাতের পূর্বে কেবলামুখী হওয়ার মন স্থির করুন। কোন দিকে? কেবলা, যেদিকে আমার কাবা, সেদিকে ফিরে আমাকে নামাজ সালাত আদায় করতে হবে। এটা ফরজ। এটা কি? তবে সফরের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে যদি আমি কেবলা না চিনতে পারি, কেউ যদি না দেখিয়ে দিতে পারে, তাহলে আমার মন মতো একটা কেবলা বানিয়ে সালাত আদায় করলেই সালাত কি হয়ে যাবে? সুবহানাল্লাহ বলেন। ইসলাম সহজ করেছে না? আপনি বাসে আছেন, আপনি লঞ্চে আছেন, নৌজাহানে আছেন, বিমানে আছেন, পশ্চিম চিনছেন না, কেউ বলতেও পারে না, এমন ঘটনা ঘটে না? ঘটে। যারা সফর করে ঘটে। সেক্ষেত্রে আমি কি করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেক্ষেত্রে তোমার মন যেদিকে কেবলা মনে হয়, সেই দিক কেবলা বানিয়ে তুমি সালাত আদায় করো, আমি আল্লাহ তোমার সালাত কবুল করে নেব। সুবহানাল্লাহ। তাহলে সর্ব অবস্থায় কেবলামুখী হয়ে নামাজ আদায় করতে হবে। এটা কি? ফরজ। এটা কি? ফরজ। 6 নম্বর হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। কি মতো? ওয়াক্ত মতো, অর্থাৎ সময় মতো নামাজ পড়া। সূরা নিসা 103 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ পড়াও যেমন ফরজ, সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়াও তেমন ফরজ। কিন্তু আমরা অনেক সময় সালাত পড়ি,
তবে সালাতের ওয়াক্তটা একটু একটু ঢেলে পড়ে। জোহরের নামাজ পড়ি আসরের কাছাকাছি, যে আসর পড়ি মাগরিবের কাছাকাছি, যে মাগরিব পড়ি সময় মতো হয়তো হয়, ঈশাটা হয়তো ঘুমানোর সময় হয়, এরকম অনেক সময় হয় না। নামাজ পড়া যেমন ফরজ, ওক্ত মতো সময় মতো নামাজ পড়াও তেমন ফরজ। খবরদার, বিশেষ করে এই ভুলটা হয় আমাদের মা বোনদের ক্ষেত্রে। রান্না করতে করতে জোহর হয়ে গেছে, গোসল করে খাবার দাবার পরিবেশন করিয়ে 3টা, 3:30, 4টের দিকে জোহরের নামাজ পড়তে দাঁড়ায়। মা বোনদের ক্ষেত্রে এই বদভ্যাসটা আছে। আসরের নামাজও তারা সময় মতো পড়তে পারে না। যারা স্বামী আছেন, আগে নামাজ। আপনি বলবেন তুমি বাদ রাখো, নামাজটা পড়ে নাও, তারপরে তুমি আমাকে খানা দিও। এটা আপনারা করবেন। আপনাদের কারণে অনেক সময় আগে তারা করে না, কারণ দাঁত জানমার্কে কিছু স্বামী আছে তো পৃথিবীতে, কি বলেন, নেই? আচ্ছা, আমরা তো ইমাম সাহেব, আমাদের কাছে সব তথ্য আছে। কেন আসে? কারণ আপনারাই আমাদেরকে বলেন হুজুর আমার স্ত্রীর কথা শোনে না। আবার অনেক মা বোনেরাও আমাদের কাছে এসে বলে হুজুর আমার স্বামী আমার ইবাদত বন্দেগী করতে দেয় না। অতএব আপনাদের কথাগুলোই আমরা জানি, আপনারাই বলেন বলে আমরা জানি, এজন্য বলি। এজন্য আপনারা চেষ্টা করবেন নামাজের ক্ষেত্রে ওক্ত মতো নামাজ পড়া। তোমার সুন্নাত পরে পড়ো, সুন্নাত পড়ারও দরকার নেই, আপাতত ফরজটা পড়ো। আপাতত কি পড়েন? ফরজটা আদায় করেন, তুমি সেটা তো সময় মতো হয়। কি মতো হয়? রাজি আছেন? আমি নামাজ আদায় করব। আপনি যদি খুব ব্যস্ত থাকেন সুন্নাত পড়ার প্রয়োজন নেই, আপনি শুধু ফরজ পড়ে যান, তবে সময় মতো পড়ার চেষ্টা করবেন। আবার এটা বলেন না হুজুর সুন্নাত পড়তেই নিষেধ করেছেন, খবরদার, আমি এটা কিন্তু বলি নাই। এটা বিশেষ ক্ষেত্রে, জরুরতের ক্ষেত্রে, ব্যস্ততার ক্ষেত্রে যদি আপনার এমন হয়, তাহলে আপনি সুন্নাতটা পরে আদায় করেন, না হলে সুন্নাত না পড়ে আপনি ফরজটা আদায় করেন। তবে নামাজ পড়া ফরজ, সময় মতো নামাজ পড়াও তেমন ফরজ। সুন্নাত পড়া কি ফরজ? ওটা তো সুন্নাত নামাজ, এজন্য ফরজের গুরুত্ব বেশি। এজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করবো, আমরা যারা সালাত আদায় করি, আমরা যেন সময় মতো ওক্ত মতো সালাতটা যেন আদায় করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের তাওফিক দান করি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে কয়টা হলো? 6টা। 7 নম্বর হলো নামাজের নিয়ত করা। নামাজের এই বিষয়টা শেষে রেখেছি, মানে এই বিষয়টা সবার ভুল আছে, এজন্য খুব দারুণ আলোচনা। এবার আসেন বুখারী শরীফের 1 নম্বর হাদিস। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়াতের উপরেই নির্ভরশীল। সমস্ত কাজ নিয়াতের উপরে নির্ভরশীল। এবার আসুন নিয়ত, খুব ভালো করে বুঝেন, কষ্ট নিয়েন না, ভুল বুঝবেন না। নিয়ত শব্দের শাব্দিক অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা। নিয়ত শব্দের শাব্দিক অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা। পারিভাষিক অর্থ হলো কোনো কাজের প্রতি ঝোঁক, মনের ঝোঁকটাই হলো নিয়ত। আবার পরিভাষায় পারিভাষিক অর্থ হলো কোনো কাজের প্রতি মনের ঝোঁকটাই হলো নিয়ত। কিসের প্রতি? মনের ঝোঁকটাই হলো নিয়ত। কিন্তু আফসোস, ভারত উপমহাদেশেও আমাদের দেশে মানুষ নিয়াত পড়ে, নিয়াত করে না। নিয়াত পড়ে, নিয়াত কখনো পড়া যায় না, কিন্তু কি বাঙালি জাতি পড়ে? নিয়াত কখনো পড়া যায় না, কিন্তু আমরা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাতি সালাসা এগুলো আমরা পড়ি, যেটা পড়া যায় না সেটা আমরা পড়ি। নিয়ত শব্দের শাব্দিক অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা। পারিভাষিক অর্থ হলো মনের ঝোঁকটাই হলো নিয়াত। কিন্তু আমরা নিয়াত পড়ি, নিয়াত পড়ি। হাদিস নিয়াত পড়া না, নিয়াত করা। নিয়াত করা, নিয়াত করা আর পড়ার ভিতরে পার্থক্য আছে। পড়া যেটা মুখে উচ্চারণ করা হয় সেটাকে নিয়াত পড়া বলা হয়, আর মনে যেটা এরাদা করা হয়, সংকল্প করা হয়, ইচ্ছা করা হয়, এটা হলো মনের নিয়ত, সংকল্প, ইচ্ছা। এটা কখনো পড়া যায় না, কেউ পড়তে পারে না। আমি উদাহরণ দিই, এরপরে বলবো। আপনার বিবি বাসায় মেহমান এসেছে, আপনার কাছে ব্যাগ দিল, ব্যাগ দিয়ে বললো আমার বাসায় এই নেই, মশলা নেই, একটু গোশ নিয়ে এসো, একটা ভালো দিকে মাছ কিনে নিয়ে এসো, একটু আসার সময় দই নিয়ে এসো, বাবু এসেছে বাবুটার জন্য একটু খাবার নিয়ে এসো। আপনার স্ত্রী বিবি সুন্দর করে বলে দিল। এখন আপনি ব্যাগটা নিলেন, নিয়ে পথে যাওয়ার সময় কি জোরে জোরে বলতে যান আমি মাছ কিনবো, গোশ কিনবো, খাবার কিনতে বলেছে,
তেল কিনবো, বলতে বলতে যান না? ওটা কোথায় থাকে বলেন না কেন? মাথায় থাকে, মাথায়। ওটা মুখে বলতে বলতে যান না, ওটা বলা যায় না। যদি আপনি রাস্তাতে সাইকেল চালাতে চালাতে, হাঁটতে হাঁটতে, মোটর সাইকেলে যদি জোরে জোরে বলতে বলতে যান, মানুষ কি বলবে আপনাকে বলেন? না আপনি নামাজে দাঁড়িয়ে বলেন নামাইতু লিল্লাহি তাআলা আরবা। এবার আসেন সুন্নাহ কি, আমি সুন্নাহ বলবো, এটা উদাহরণ দিলাম, আগে আপনাদেরকে বুঝালাম। এবার আসেন, প্রকৃতপক্ষে মুসল্লি যখন সালাতের প্রস্তুতি নেয় তখন তার নিয়াত হয়ে যায়। নিয়াতটা হলো আপনি জুমার সালাতের উদ্দেশ্যে গোসল করছেন কি না? কিসের উদ্দেশ্যে? জুমার নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাত। এইটা মনে নেই আপনার, এটাই হলো নিয়াত। এটাকে আরবিতে কি বলে? এই যে আপনি গোসল করে পবিত্র হয়ে জোহরের সালাত আসরের সালাত পড়ার উদ্দেশ্যে বাসা থেকে যে কোনো স্থান থেকে মসজিদের দিকে রওনা দিলেন, এটাকে আরবিতে কি বলা হয়? নিয়ত বলা হয়। এটাকে বলা হয় নিয়ত করা, যে আপনি জোহরের সালাতের জন্য বের হয়েছেন, এটাকে আরবিতে বলা হয় নিয়ত করা। রসুল কারীম দেখেন, এবার রসুল কারীম দলিল নেন। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম